একের পর এক শব্দ, একের পর এক শক্তি। মার্গারেট অ্যাটিটিউডের সেই উক্তিটি আজ ভীষণভাবে মনে পড়ে গেল। আজ যে বইটি আমি সম্পর্কে পর্যালোচনা করব, সেই বইটির সাথে মার্গারেট অ্যাটিটিউডের এই উক্তিটি ভীষণভাবে জড়িয়ে। নমস্কার, আমি সায়ন। বিয়ন্ড দ্য পেজের একটি নতুন ভিডিওয়ে আপনাকে স্বাগত। জয়দীপ চক্রবর্তীর লেখা অসমাপ্ত প্রেমপত্র বইটি পত্রভারতী প্রকাশনীর হাত ধরে এই বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলা থেকে প্রকাশিত হয়েছিল। দাম মাত্র 275 টাকা। এই বইয়ে লেখকের সাম্প্রতিক সময়ে দুটি উপন্যাস রয়েছে, একটি অসমাপ্ত প্রেমপত্র এবং অন্যটি যখন সন্তান নামে। মুখ্যত এই দুটি উপন্যাস প্রেমের উপন্যাস হলেও এই দুটি কাহিনীতেই রয়েছে বিগত 8 ও 9 দশকের রাজনৈতিক প্রেক্ষাপটের সময়রেখা। নির্দিষ্ট সময়বিন্দুতে গ্রাম মফস্বলের রাজনীতি, মতাদর্শ, ব্যক্তিগত জীবনবোধ, দার্শনিক এবং সবার উপরে ভালোবাসাই এই উপন্যাস দুটির ভর ও ভারকেন্দ্র। বইয়ের প্রথম উপন্যাসে রয়েছে কিশোর বিভুর মতো প্রধান চরিত্র। বিভু একদিন আলমারির গোপন দেরাজ থেকে খুঁজে পেয়েছিল তার বাবার লেখা পুরনো প্রেমপত্র পড়ে বেশ উদ্বুদ্ধ হয়েছিল। সে চায় বাবার মতো সে এরকমই একটি প্রেমপত্র লিখে তার কিশোরী প্রেমিকা তিতিরকে তার মনের কথা জানাবে। কিন্তু সে এখন নয়, পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠা হওয়ার পর সে তিতিরের হাত ধরতে চায়। কাহিনীর পরতে পরতে শুধু প্রেম নয়, তার সঙ্গে রয়েছে সাধারণ হতদরিদ্র নিম্নবিত্ত পরিবারের যাবতীয় সমস্যা, রাজনৈতিক নেতাদের ক্ষমতার আস্ফালন, বিশেষত বিশেষ রাজনৈতিক দলের মতাদর্শে আদর্শ তার বাবা, এই ধরনের সমস্ত চরিত্র লেখক তার এই কাহিনীতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। যখন সন্ধ্যা নামে এই উপন্যাসে কোনো একটি প্রধান চরিত্র দাগাতে বেশ অসুবিধায় পড়তে হবে। এই কাহিনীতে রয়েছে বিজন, হিমেলি, ইতু, সুবলদা, অধীর দাদু, নিতাই, হারুন, হেমবতী সহ প্রতিটা চরিত্রই বেশ দারুণ। আমাদের চারিপাশে জীবনের আটপৌরে চরিত্রগুলি নিয়েই লেখক এই উপন্যাসটি লিখেছেন। যাই হোক, আমার তো পড়ে বেশ ভালো লেগেছে। তাছাড়া বইয়ের প্রচ্ছদের কারুকার্য বেশ চমকপ্রদ। প্রচ্ছদ শিল্পী কৃষ্ণেন্দু মণ্ডল এবং পত্রভারতী প্রকাশনীকে জানাই কুর্নিশ। লেখকের প্রতি রইল আমার বিশেষ আবেগ ও শ্রদ্ধা। আপনিও যদি এই বইটি পড়তে চান তাহলে আমি বলবো পত্রভারতী থেকে শীঘ্রই বইটি সংগ্রহ করুন। আমি বলছি, নিরাশ হবেন না। নমস্কার।